এক নম্বর বৈশিষ্ট্য, সন্দেহ ছাড়া মুমিন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। দুই নম্বর বৈশিষ্ট্য, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। তিন নম্বর বৈশিষ্ট্য, মুমিনের সামনে জিকির করা হলে তার অন্তর প্রকম্পিত হয়। চার নাম্বার, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। পাঁচ নম্বর, মুমিন আল্লাহর উপর ভরসা করে। ছয় নম্বর, মুমিন নামাজ কায়েম করে। সাত নম্বর, মুমিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। আট নম্বর, মুমিন একে অপরের সহযোগী। নয় নম্বর, মুমিন সৎ কাজের আদেশ করে। 10 নম্বর, মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করে। 11 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। রাসূলের আনুগত্য দ্বারা এই যুগের উদ্দেশ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করে। 12 নম্বর, মুমিন একাগ্র চিত্তে নামাজ আদায় করে। 13 নম্বর, মুমিন অনর্থক কথাবার্তা কাজকর্ম এড়িয়ে চলে। 14 নম্বর, মুমিন যাকাত আদায় করে। 15 নম্বর, মুমিন লজ্জাস্থান হেফাজত করে। 16 নম্বর, মুমিন আমানত রক্ষা করে। 17 নম্বর, মুমিন ওয়াদা পুরা করে। 18 নম্বর, মুমিন নামাজের প্রতি যত্নবান, যত্ন সহকারে নামাজ আদায় করে। 19 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা শুনলে বলে শুনলাম, মেনে নিলাম। 20 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, পাশাপাশি সমষ্টিগত কোনো কাজে যখন মুমিন নবীর সাথে থাকে, নবীর অনুমতি ছাড়া কোথাও যায় না। এই যুগে উদ্দেশ্য হবে মুমিন যখন কোনো আমিরের আনুগত্যে কোনো দলের সাথে থাকে, আমিরের অনুমতি ছাড়া দল ত্যাগ করে কোথাও যায় না। এই 20টি নির্বাচিত বৈশিষ্ট্য আলোচনা করা হবে। আল্লাহ আমাদেরকে মন দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করে। 1 নম্বর, 2 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। 2 নম্বর বৈশিষ্ট্য, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এই কথাটি আছে 26 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোনো প্রকার সন্দেহ করে না। وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এই আয়াতে দুটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। সন্দেহ ছাড়া আল্লাহকেও বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে লড়াই করে। আল্লাহ আমাদেরকে এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। এবার আমরা সূরা আনফালের 2-3 নম্বর আয়াত থেকে আরো 5টি বৈশিষ্ট্য জানব। আগের 2টি আর 5টি, মোট হলো 7টি। আল্লাহ তাআলা বলেন, ইকো দিয়েন না, মাইকম্যান ভাই কোথায়? ইকো দিয়েন না। إنما المؤمنون الذين إذا ذكر الله। মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম,
তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর সমূহ প্রকম্পিত হয়। এই জন্য এখান থেকে বুঝলাম জিকির করা এটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করা। অন্যরা জিকির করলে শুনতে হবে, নিজেও জিকির করতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় বাক্য হলো চারটি। পড়ি সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই চারটির মধ্যে শ্রেষ্ঠ জিকির আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারী বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار